জনপ্রতি মাত্র 500 টাকায় ঘুরে দেখতে পারবেন বাঁশখালীর এমন কিছু সুন্দর জায়গা যেখানে গেলে আপনি খুঁজে পাবেন পাহাড়, সমুদ্র এবং চা বাগান। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা এবার ভ্রমণ করতে যাচ্ছি বাঁশখালীর কিছু সুন্দর স্পট। চলুন শুরু করা যাক এবারের ভ্রমণ গল্প বাঁশখালী। আমরা প্রথম চলে আসি নতুন বাজার। সেখান থেকে জনপ্রতি 100 টাকা ভাড়ায় রওনা হয়ে যায় চাঁদপুর বাজারের উদ্দেশ্যে। যাওয়ার পথে দৃশ্যগুলো এতই সুন্দর ছিল যে যা এক কথায় সুবহানাল্লাহ। আমরা এমন একটা সময় ভ্রমণে বের হয়েছি যখন কিনা বৃষ্টির আগ মুহূর্তে। আমাদের কমিউনিকেশন মিস্টেকের কারণে আমাদের নামিয়ে দেয় লামবুক নামে একটি বাজারে। সেখান থেকে আবার একটি অটো নিয়ে 1700 টাকায় রওনা হয়ে যায় বাঁশখালীর সুন্দর স্পটগুলো দেখার উদ্দেশ্যে। সম্ভব না আমার ঠিক আছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকালে মহান রব্বুল আলামিনের বিয়ের বাড়িতে খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে প্রায় অনেকদিন পরে আমরা একটি ব্লগে আসলাম। আসলে আসা হতো না, একটা কারণে আসা হয়েছে যে আমরা একটা চট্টগ্রামে একটা প্রজেক্টে আসছি। ওই প্রজেক্টের বদলতে আর কি দেখা গেছে প্রচুর চাপ ছিল প্রজেক্টে। আমরা একদিন আজকে কাজ শেষ করছি, কালকে আজকে একটু ছুটি পাইছি, দেন তারপরে আমরা একটু ঘুরতে বের হয়েছি। আমরা আজকে যেখানে ঘুরতে আসছি সেটা হলো বাঁশখালী। বাঁশখালীর কিছু স্পট আছে, যেমন ইকো পার্ক, তারপরে হলো চা বাগান, তারপর বাঁশখালী সি বিচ, তারপরে মিনি কাশ্মীর যাওয়ার ইচ্ছা খুব ছিল। আপনারা আমার আশপাশটা দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ বৃষ্টি। আমরা এখনও ছাতার নিচে আছি, বের হতে পারতাছি না। সো আমরা দেখি আস্তে আস্তে আপনাদেরকে কি দেখাতে পারি। এখন যেহেতু ইকো পার্কে আছি, ইকো পার্কটা এক্সপ্লোর করি, তারপরে দেন আমরা আমাদের নেক্সট গন্তব্য সেখানে যাব, আর সেই জায়গাটাকেও আপনাদের সামনে উপস্থাপন করব। সো জানি না কতটুকু কি দেখাতে পারবো, অনেক বৃষ্টি। সো চলুন উপভোগ করা যাক এবারের ব্লগ। আর সরি আমার সাথে আজকে অনেকজন আছে, তার মধ্যে একজন আমাদের এই যে খায়রুল ভাই। কেমন আছো ভাই? ভালো ভাই খুব কম কথা বলে, লাজুক অনেক। থাক, আর কিছু বললাম না, আপনার ব্লগটা কন্টিনিউ করতে থাকেন। চলুন যাওয়া যাক, লেটস গো। দিনটা আসার খাইতাম আমরা ভ্রমণ করবো, আমরা ভালো লাগবে। এই হলো সেই ঝুলন্ত ব্রিজ। এটা কিন্তু ঝুঁকিপূর্ণ ব্রিজ, আপনারা একটু দেখে হাঁটবেন। আর ঝুলন্ত ব্রিজের আশপাশটা একটু দেখাই, এই পাশে লেক, জোস। আর বৃষ্টি হচ্ছে তো ভাই জোস লাগতেছে, কিন্তু একটা প্রবলেম, ঘোরা যাইতেছে না ওরকমভাবে, কিন্তু অনেক সুন্দর। এ পাশের ভিউটা আরো জোস। এই পাশে ফটোশুট চলতেছে, ফটোগ্রাফার খায়রুল, সাইডে মোবারক ভাই, তার পাশে ফয়সাল কাকু দেখছে, ডাগর পাচ্ছে না। ও ওই পাশে প্রেমিকপুর। আমরা এখন আছি বৃষ্টির ভিতরে, কি পরিমাণ বৃষ্টি ভাই, আল্লাহ। ওই দেখেন ভিউ, ও মাই গড। আমার লেখা রাখো না, তোমরা খালি দৌড় দেও। এই পাশে আমরা উঠলাম না, কারণ এই যে পিছন সাইডে কিছুই দেখা যেতেছে না। আমরা ওই সাইডে যাবো, ওয়াচ টাওয়ার আছে ওই সাইডে। এই বৃষ্টির মধ্যে খুব কষ্ট হচ্ছে, তবুও দেখাইতেছি আপনাদের, আপনারা দেখতে থাকেন। ঝুম বৃষ্টি নামছে দেখেন, ও জোস। এই পাশে ভিউটা দেখেন, অস্থির অস্থির ভিউ। এনাকে হয়তো আপনারা আগে দেখেন নাই, ইনি আমাদের মোবারক ভাই। আমরা যেখানে প্রজেক্টের কাজে আসছি সে সেখানে আছে। সো ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাই? ইনি কিন্তু চাটগায়া আর কি, চট্টগ্রামের। এনাদের ভাষা বোঝা খুব দেয়, এনারা বকা দেয় নাকি প্রশংসা করে, খুব বোঝা দেয়। ইনাকে শুধু এর জন্য নিয়ে আসছি, সে আমাদেরকে ট্রান্সলেট করে দেয় তাদের কথাটা। কারণ তাদের এদিকের মানুষ অন্যরকম, অমায়িক। আমরা ঘুরতেছি, আর তাদের জায়গার কথা কি বলবো, অসাধারণ, অমায়িক। তো চলুন আরো ঘুরে দেখি। ওই যে দূরে ওয়াচ টাওয়ার, আমরা এখন ওখানে যাব।
আমরা পুরোপুরি ঘুরতে পারলাম না এই পার্কটি, খুব কষ্ট হচ্ছে। এত টাকা কি 50 টাকা টিকিট দিয়ে আসলে ঘুরছি, তো দেখা গেছে আমরা পুরোপুরি ঘুরতে পারলাম না, খুব আফসোস হচ্ছে। কিন্তু নেক্সট যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় ভালো করে ঘুরবো। জানি না কতটুকু ফেস কি দেখা যাচ্ছে, পিছনে ক্যামেরাতে করছি, দেখতে পারছি না কিছু। চলুন সামনে কি হচ্ছে দেখা যাক, লেটস গো। আমরা একটা চার দোকানে আসছি, একটু চা খাবো আমরা এখন। এই বৃষ্টির মধ্যে আর কি করা যায়, একটু চা খাই। আর এই ভিউটা একটু দেখতেছিলাম, এটা দোকানের পিছনের ভিউ। বড় করে কলা খাচ্ছে, সাথে বিস্কুট। ফয়সাল কাকু চা, ররি কাকু চা, আমি চা। শেষ। কপাল যখন ভালো, আমাদের খুব ভালো টাকা আছে একটা, তাই আমাদের দেখেন গাড়ির অবস্থা। দেখ মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। ভিউ মাথা নষ্ট। আমরা এখন চলে আসছি বাঁশখালী সি বিচ। অস্থির ভাই, অস্থির। ও মাই জোস। এই দেখেন পিছনে ভিউ, আকাশটা অনেক মেঘলা। অস্থির একটা বিচ ভাই। সামনে না, অনেক দূর না, বুঝি সামনে সবাই, আমি একটু দূরে আছি। ভিউটা ভাই অস্থির। এখন ভাটা চলতেছে, একটা দুঃসংবাদ, কিন্তু তারপর অনেক সুন্দর লাগতেছে। ও জোস। অস্থির সি বিচ। এই যে কাকু রিকোয়েস্ট করতেছে একটা পিক তোলার জন্য। কাকু কিন্তু খুব শীঘ্রই 4 ফুটা কিনতেছে। আমি সুদা করতেছি ভিডিও। এই বীজটা কিন্তু ভাই অসাধারণ, অমাইক। আসলে আমার ভাষা প্রকাশ করার মতো না। আসলে আমার এক্সপেকটেশনের চাইতে অনেক বেশি। আমাদের আসলে আশা এরকম ছিল না। সারাদিন খুব বৃষ্টি ছিল, এখন আসলে বৃষ্টিটা নাই। আপনাদের পিছনের ভিউটা দেখাই, অস্থির ভাই, অস্থির ভাই। আমি আসলে ভাই আপনাকে এক্সপ্লেন করতে পারবো না, অসাধারণ। এই সাইডের ভিউটা দেখেন, অমাইক, জোস ভাই, জোস। আসতে হবে। এটা কিন্তু বাঁশখালী সি বিচ। আমরা আসলে কক্সবাজার, ইনানি, পাটরটেক, আরও ওই যে টেকনাফ, এইসব বিচ দেখতে দেখতে অভ্যস্ত। কিন্তু আমরা যে চট্টগ্রামের মধ্যে যে এরকম কিছু হিডেন প্লেস আছে, আমরা কিন্তু সেগুলো এক্সপ্লোর করি না। আপনাদেরকে চট্টগ্রাম ঘুরতে হবে। চট্টগ্রামে অজস্র জায়গা আছে, আপনারা সবাই জানেন, আপনারা ঘুরবেন। আমরা তো সময় পেলাম না, আমরা যেহেতু একটা প্রজেক্টের কাজে আসছি, দেন যতটুকু পারলাম আর কি। বৃষ্টিতে আমরা কিন্তু ফুল ভিজে গেছি, সবাই ফুল ভিজা দেখেছি। তার মধ্যেও আমরা ঘুরতেছি। এটার পরে আমরা হয়তো চা বাগান দিকে যাব। দেখি, রাত হয়ে যাবে, যতটুকু পারবো দেখাবো। আমার ফোনে চার্জ কতটুকু আছে জানি না, কিন্তু ভিউটা ভাই উপভোগ করুন। চলুন যাওয়া যাক, লেটস গো। হ্যাঁ লন তুলুমনি সামনে যে। ও এখান থেকে সামনে পর্যন্ত ঝোপ বাগান। লা লা লা। আমরা এখন আমাদের নেক্সট গন্তব্য চা বাগান, সেখানে যাব। এটা কিন্তু বাঁশখালীতে অবস্থিত, সেখানে যাব। জায়গাটা কিন্তু অমাইক, বৃষ্টি হওয়াতে কিন্তু সেই লাগতেছে, অন্যরকম।
আসলে বৃষ্টি হওয়াতে আমরা একটু মন খারাপ করে ফেলেছিলাম, কিন্তু মনটা ভালো হয়ে গেছে এই বিচে আসার পরে। আসলে মন খারাপ হলে আমাদের এরকম সাগরে আসা উচিত, তাহলে আমাদের মনটা ভালো হয়ে যাবে। সো চলুন আমাদের নেক্সট গন্তব্যে যাওয়া যাক। কতটুকু করতে পারি সেটা সেখানে গেলেই দেখতে পারবো। ফোনে আমার তেমন চার্জ নাই লাস্টের দিকে। চলুন যাওয়া যাক। আসলে হইছে যে বৃষ্টিতে আছে, আমি বৃষ্টি নাই ভালো। ও আরে ভাই শ্রীমঙ্গলে সেম এরকম ভাই। আমরা অবশেষে চা বাগানে চলে আসছি। এটা বাঁশখালী একটি চা বাগান। আসলে আমাদের বৃষ্টি পিছু ছাড়তেছে না, শুধু আমরা সাগরে বৃষ্টি পাই নাই, তাছাড়া সব জায়গায় বৃষ্টি। এই দেখেন আরেকজনের অবস্থা, এক ছাতা নিচে 3 জন। আসলে কোনো প্ল্যান মাফিক হয় নাই তো, যার জন্য আসলে ছাতাটাতে কিছু নিয়ে আসা হয়নি। চলুন বেশি কথা না বাড়াই, আপনাদেরকে চা বাগানটা দেখাই। এই পাশে একটা লেক আছে, একটু সুন্দর, একটা পুকুর হয়তো। আর এই পাশে এই যে চা পাতা খাচ্ছে গরু। জোর আর বেটা বৃষ্টিতে কষ্ট হইতেছে। ওই দেখেন তারা গোসল করতেছে, জোস। এমন ঝিমঝিম বৃষ্টিতে। শোনো, তোর পিকচার নিয়ে জোস। রোদের সময় আসলে আরো অনেক বড়। আরে ভাই এটা কি? Factory? এটা ভাই শ্রীমঙ্গলের কাছে কিছুই না ভাই, কিন্তু চা বাগান এরকমই ঠিক হয়। আছে, কিন্তু ঠিক আছে। ভিতরে শ্রীমঙ্গল তো মনে করো যদি মানুষ কয় যদি চা বাগান দেখবে তাহলে তো আর কোথাও থাকার দরকারই নেই, রাস্তায় চা বাগান পাওয়া যায়। শ্রীমঙ্গল অনেকগুলা চা স্পট। জোস। বৃষ্টি হওয়ার কারণে আরো সুন্দর লাগতেছে। এই ভিজা ভিজা গেছে চা পাতা গুলা, সবুজ গুলা পুরো যাইতেছে। এটা মাঝখানে যে সুইটার অনেক সুন্দর লাগবে। জিজ্ঞেস করলে কুম আমরা চা পাতার লোক। তো কোন অ্যাঙ্গেল দা লাগে চাপাতের হুগায় কি করে পুরা পুরা কি আর এগুলো চা এই যে ছবি তোলা যাবো দুইটা মাঝখানে। ওই ওদিকে যাই, ওদিকে ছবি তোলা। পিকচার নিও।